অভিনয় ছাড়াও সৃজনের আছে বিশেষ গুণ। ভিডিও ফাঁস হতেই চমকে গেল দর্শকেরা। জি বাংলার যে ধারাবাহিক বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সেই ধারাবাহিকটি হল নিম ফুলের মধু। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস সৃজন। রুবেলের অভিনয় দর্শকদের বেশ ভালো লাগছে। রুবেলের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা পর্ণা। পর্দার সৃজন পর্ণা জুটি দর্শকদের বেশ ভালো লেগেছে। রুবেল শুধু নিম ফুলের মধুর জন্য জনপ্রিয় হননি, জনপ্রিয় হয়েছেন আরও অনেক ধারাবাহিক থেকে। রুবেল আর শ্বেতা জুটিও দর্শকদের বেশ পছন্দের। রুবেলের যেমন একটা গুণ সুন্দর অভিনয়, তেমনই রয়েছে আরও একটা গুণ। সেটা হলো রুবেল খুব ভালো মিমিক্রি করতে পারে, আর সেটার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি। এক সাক্ষাৎকারে ভিডিওতে দেখা গেল রুবেল, পল্লবী এবং অরিজিতা, পর্দার মা কৃষ্ণা, তিনজনে মিলে আড্ডা দিচ্ছেন। রুবেল অরিজিতার দিকে তাকিয়ে বলে, তুই কে? কোনো অ্যাঙ্গেল থেকে তুই আমার মা? ওকে দেখুন, ও এখন অরিজিতা হয়ে এখানে এসেছে। তখন সকলেই হাসছে। এরপরে পল্লবী বলে, আমার মাথা তার কেটে গেলে আমি কি করব তা সবাই জানে। এরপরে সৃজন তার বৌদি মৌমিতার মিমিক্রি করতে থাকে। সে বলে, ও মেজো কাকি, তুমি জানো কি হয়েছে সেদিন? তারপরই অঙ্গভঙ্গি করতে থাকে নানান রকম। নেটিজেনরা তার এই মিমিক্রি দেখে বেশ খুশি হয়েছেন সকলে। রুবেল যে এটা করতে পারে কেউই ভাবতেই পারেনি। শুধু তাই নয়, অজনের মিমিক্রিও করেন। এরপরে সবশেষে পর্ণার মিমিক্রি করেন, দিলেন তো তারটা কেটে। এই আড্ডার ভিডিও দেখে সকলেই বেশ খুশি। এদিকে পল্লবী জানিয়েছেন, পর্দায় যতই শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ হোক না কেন, অফস্ক্রিন সম্পর্ক ভীষণই ভালো। দুজনে মিলে আষাঢ়ে গল্প করেন। তবে গল্প মানেই যে গসিপ তা কিন্তু নয়, দুজনে কিন্তু গসিপ করেন না। গসিপ করতে এলে ছেলেদের কাছে আসতে হয়।